Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কোথায় যেন আসাম? আসাম না, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। আব্দুর রহমান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। গত পরশু দিনে ক্লাসে জয়েন হতে পারিনি, শরীর ভালো ছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তাই জি রেকর্ড ক্লাস দেখা হয়েছিল? জি। কোনো প্রশ্ন আছে? এমনি তো পড়া ঠিক হয়ে যাচ্ছে, বাট এখন গুণাগুলো হচ্ছে কিনা একটু জাস্ট দেখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। না এমনি হয়ে যাচ্ছে পড়া। রেকর্ড ক্লাস পর্যন্ত এই আমাদের 25 নম্বর ক্লাস চলতেছিল, 26 নম্বর ক্লাস। 26 নম্বর ছিল। 26 নম্বর তো রেকর্ড ক্লাস আসেনি। আসে নাই? রেকর্ড দিয়েছিলেন 26 নম্বর। আমি এটা হচ্ছে থেকে একাডেমি থেকে দেওয়া হয় তো, আমি সঠিক বলতে পারতেছি না, আমি চেক করে নিই দিছে কিনা। না আসেনি 26 নম্বর ক্লাসটা, তবে আমি এমনি ঠিকটা করেছি। আচ্ছা, তো 26 নম্বরের শীট পড়া হয়েছিল না 25 নম্বরের? 26 নম্বর আর আচ্ছা, আবার 25 নম্বরে 26 নম্বর হলো ওয়াজিব গুণ, এটা বুঝতে পারছেন? যেখানে শুধু গুণাগুলো আমার হচ্ছে কিনা এটা দেখার বিষয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি এখান থেকে একবার শুরু থেকে বলেন, এই যে বাংলা থেকে, এখান থেকে। নাকের বাঁশি হইতে গুন গুন আওয়াজ করাকে গুনাহ বলে। জি, তাহলে আমরা যখন গুণনা করব তখন আমাদের নাকের মধ্যে থেকে গুন নাকের গুন আওয়াজ ভেতর আসবে। থেকে গুনগুন আওয়াজ আসবে। জি। যেমন হরকত, হরকতের মিম, বামে। নুন, মিমের উপরে তাসদিদ থাকবে। হরকতের বামে মিমের উপরে তাসদিদ থাকবে এবং নুনের উপরে তাসদিদ থাকবে। নুনে নাকে থাকবে বা মিমে থাকবে, যে কোনো একটাতে হ্যাঁ, থাকলেই গুণ হবে। দুটোর মধ্যে একটাতে থাকবেই। জি। নুনে বা মিমে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়। আব্দুর রহমান ভাই, আপনার আওয়াজ খুব কম আসতেছে, কেটে কেটে যাচ্ছে আওয়াজ। এবং আওয়াজ মিম, মিম, নুন, মিমে বা মিম নুনে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়। যে আমরা, আপনি বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারছি আমরা। আপনি আমাদের এখান থেকে একটু শুনুন, দেখি কি অবস্থা। জি। মান্না, বানান করি, বানান করি। মিম নুন যাবার মান, নুন যাবার না, মান্না। মিম নুন জবর মান। মিম নুন যাবার মান, নুন নুন জবর। যাবার না, নুন যাবার না, মান্না। জি, পরেরটা। হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন্না। জি। নুন মিম যাবর নাম, মিম যাবর মা, নাম্মা। হ্যাঁ। কাপ নুন পেশ কুন, নুন যাবর না, কুন্না, কুন্না। কুন্না। মিম নুন জের মিন, নুন যাবর না, মিন্না। জি। পা
মিম জবর তাম, মিম জবর মা, তাম মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। জি আব্দুর রহমান ভাই, বোঝা জি। গেছে, পারা যাবে ইনশাল্লাহ। এই শেষের তিনটা একটু শুনাই। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। নুন জবর না, আম্মানা। হুম। খ নুন জবর খন, নুন জবর না, খন্না। হুম। সিন্ধু পে সুন, খন্নাসুন। ওখানে খন্নাসুন। আলিফটা যোগ হবে না ওস্তাদ? আলিফটা হবে তো? হ্যাঁ হ্যাঁ, আলিফ আবার জবর নুন আলিফ জবর না, আবার বলি আব্দুর রহমান ভাই। খ নু জবর খন, নুন আলিফ জবর না, খন্না। সিন্ধু হ্যাঁ, পে সুন, খন্নাসুন। 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 জিম নুন জের জিম, নুন জবর না, আবার আবার জিন। জিম। জিম নুন জের জিন, নুন জবর না, জিন্না। তাদু হুম, পেস্তুন, জিন্নাতুন। জি মাশাআল্লাহ, ঠিক আছে। এমনিগুলো মোটামুটি পারি আর কি। ওই গুন্ডামুন্ডা ভিতর থেকে আওয়াজগুলো আসে তো ওগুলো স্পষ্ট ঠিক বুঝতে পারছি না। কারো কোনো সমস্যা আছে 26 নম্বর ক্লাসে? আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জারিফ ইকবাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিশাদ ভাই মিউট আছে, ক্যামেরা অফ আছে, যদি ওটা সমস্যা না বলছিলাম হয় তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ভালো করা হয়। আছে আমার, এতে কি অসুবিধা হবে? জি জি। বলছিলাম আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে, এতে কি অসুবিধা হবে? না না, সমস্যা নেই। আচ্ছা। আমাদের কথা ছিল ক্লাসে আমরা টুপি পরে বসবো। প্রতিদিন তো বলা ঠিক না, আমরা একটু চেষ্টা করবো টুপি পরে আসার ইনশাল্লাহ। কি টুপি পরা হোক কেমন আছেন? নাই তো, আর পরা হচ্ছে না। জি নিশাদ ভাই কিছু বলছিলেন? জি উস্তাদ, সালাম দিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন ভালো আছেন আছেন? উস্তাদ? জি জি এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আর নিশাদ ভাই, আপনার মনে হয় একটা পরীক্ষা বাকি ছিল, জি উস্তাদ। আজকে দিবেন? উস্তাদ, আগামীকালকে দিই ইনশাল্লাহ। এটাতে আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। 1 থেকে 21 নম্বর ক্লাস পর্যন্ত একটু দেখে আসবো। জি জি উস্তাদ, আমি পড়তেছিলাম তো। আমরা তাহলে মূল ক্লাসের দিকে চলে যাই। আমরা একদিনও পড়াইনি এমন কে কে আছি যে একদিনও পড়ানো হয় নাই? ক্যাপ্টেন। জারিফ ইকবাল ভাই পড়াইছিলেন 2 একদিন? জি ওস্তাদ। আপনাকে কি পড়াইছিলেন 2 একদিন, পড়ানো হয়েছিল? জি স্যার। জি। ও, আচ্ছা, আজকে আপনার থেকে শুনবো ইনশাল্লাহ। আবার আপনি আমাদের একটু পড়াবেন। ওস্তাদ পরের ক্লাসে পড়াই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। টুপি তো সুন্দর ছিল, আবার চেঞ্জ করলেন কেন? হ্যাঁ ওস্তাদ, ওইটা একটু ছোট। ছোট তো সমস্যা নেই, তা আপাতত একটা হইলেই হলো, সমস্যা নেই। হ্যাঁ জি জারিফ জি। ইকবাল ভাই, মাথায় দেন, অনেক সুন্দর লাগতেছে আপনার। টুপি দেন। সমস্যা নাই, ওইটা সমস্যা নেই, ওইটা দিলে হবে, একটা হইলেই হয়। জি। ইমরান জারিফ ভাই কেমন ইকবাল আছেন? ভাই, আছি আলহামদুলিল্লাহ উস্তাদ। হ্যাঁ ঠিক আছে, ছোট বড় তো এখন তা আমরা বোঝা যাচ্ছে না, সমস্যা নেই।
জি ইমরান ভাই, পড়ানো যাবে আজকে? জি ওস্তাদ। জি ওস্তাদ। জি তাহলে ইনশাল্লাহ শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من ইমরান ভাই, জি ওস্তাদ। আমরা পড়েছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি হামজা, এরপরে আছে আইন আ উ, জি জি। আইনটা উচ্চারণ আর যদি আমরা বলি আ উ, আ তাহলে দুটোটাই হামজা হয়ে যায়, কিন্তু প্রথমে হামজা পরে আইন আ জি জি উ উ, জাল পাতলা। জি আমরা জি যেগুলো শিখছি ততটুকু আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। জি আউযু জি জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি সমস্যা হয় আপনি আমাকে একটু নক করেন সাথে সাথে। জি আবার বিসমিল্লাহটা আবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে এই যে শেষে এই যে হাটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে জি, আরেকটু এটা উচ্চারণ রহিম। রহিম। জি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আরেকটু টান দিয়ে একটু সময় নিয়ে বলুন ইনশাআল্লাহ। জি সামনে বলুন। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াশশিরলি সাদরি। রব্বি ইশরাহলি সাদরি। আবার বলি ইয়াশশিরলি, হ্যাঁ, রব্বি শাহলি সাদরি। জি মাশাআল্লাহ। রব্বি ইশরাহলি সাদরি। শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। ওয়া ইয়াসসিরলি আমরি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ইয়াফকাহু কাওলি। আমাদের উচ্চারণ ঠিক আছে? আচ্ছা আবার একটু বলি। ইয়াফকাহু কওলি হবে না। ইয়াফকাহু কাহু না। ইয়াফকাহু কাওলি। জি মাশাআল্লাহ। আবার এবার ঠিক আছে? ইয়াফকাহু কাওলি। জি একটু সুন্দর করে টান দিয়ে বলি। ইয়াফকাহু কাওলি। জি মাশাআল্লাহ। ইয়াফকাহু কাওলি। জি সাফ বলি। শরীফ বলো ওস্তাদ। জি জি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ওয়া আলা আলি ইব্রাহিম। ওয়া আলা আলি ইব্রাহিম।
ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ আলা মুহাম্মাদ আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ একটু পরে দিন জি মাশাআল্লাহ আমরা সামনে পড়ে চলে যাব বন্ধ কর আমাদের গত ক্লাস হয়েছিল 26 নম্বর ক্লাস 26 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম ওয়াজিব গুন্না এর পরিচয় ও পড়ার নিয়ম আমাদের মনে আছে ওয়াজিব গুন্না কিভাবে পড়তে হয় আচ্ছা ওয়াজিব গুন্না কখন হবে সবার জন্য বললাম হরকতের বামে তাসদিদ থাকবে নুনে মিমে তাসদিদ হলে গুন্না করবে নুন বা মিম তাসদিদ নুন বা মিমে অবশ্যই হরকতের বামে থাকতে হবে হরকতের বামে যদি নুনে বা মিমে তাসদিদ হয় তাহলে তখন কি হবে ওয়াজিব গুন্না হবে ওয়াজিব গুন্না হ্যাঁ এই গুন্নাটা করতে হবে ওয়াজিব গুন্না এটার গুরুত্ব অনেক বেশি ওয়াজিব গুন্না কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না এই ওয়াজিব গুন্নাটা করতে হবে যেমন মিম হামজা নুন জবর আন নুন জবর না আন না এটার হচ্ছে পরিমাণ হচ্ছে এক আলিফ পরিমাণ গুন্না কিন্তু আমরা যেহেতু শিখতেছি আমাদের 2 আলিফ পরিমাণ করতে হবে যে এখন যদি 2 আলিফ পরিমাণ আমরা শিখি বা অভ্যাস করি তাহলে সামনে 1 আলিফ পরিমাণ থাকবে এটা একটু বেশি গুন্না হ্যাঁ হরকতের বামে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে এক জবর এক জেরকে হরকত বলে জি আচ্ছা তাহলে আমরা সামনের ক্লাসে চলে যাচ্ছি 27 নম্বর ক্লাস 27 নম্বর ক্লাসে আছে মদের বর্ণনা মদ কি এটা আমরা আজকে শিখব মদের বর্ণনা মদ অর্থ টানিয়ে পড়া কোরআন শরীফের মধ্যে যেই যেই জায়গা টেনে পড়া হয় ওইগুলোকে বলা হয় মদ একটা আছে হচ্ছে গুন্না এই গুন্নার সময় হচ্ছে যেমন নিম্ন জোর মান সময়টা যাচ্ছে মানে এখানে ধরে রাখতেছি মান এটা হচ্ছে গুন্না হচ্ছে নাকের থেকে হয় আর এটা হচ্ছে ধরে রাখা যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই যে মিন আলহামদু আমাকে তো দ্রুত পড়ে ফেলেছি আলামিন এই যে টেনে পড়লাম এটাই হচ্ছে মদ মদ অর্থ কি টেনে পড়া ধরে টেনে পড়া টানিয়ে আমাদের যদি সামনে থেকে কেউ জিজ্ঞেস করে যে মদ কি তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নাই মদ অর্থ টেনে পড়া টেনে পড়ে চালিয়ে হ্যাঁ মদের বিভিন্ন প্রকার রয়েছে মদের বিভিন্ন পরিভাষা রয়েছে ওস্তাদ আরবিন কল চলে এসেছিল জি কল চলে এসেছিল যে বেরিয়ে গেছিলাম
আব্দুর রহমান ভাই কিছু বলছিলেন? বলছিলাম ওই কল চলেছিল দিয়ে বেরিয়ে গেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। মদের বিবরণ ছিলাম আমরা। মদের বিভিন্ন প্রকার আছে, মদের বিভিন্ন পরিভাষা আছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে স্বতন্ত্র একটি বই লিখতে হবে। মানে এটা হচ্ছে বিস্তারিত যদি লিখতে যায় তাহলে অনেক বড় হবে, এটাই বোঝানো হয়েছে। তাই আমরা সেদিকে যাচ্ছি না, বরং আমরা প্রাথমিক শিক্ষার্থীদের সহজে বোঝার জন্য আমরা অতি সংক্ষেপে এখানে মদের প্রকারভেদ আলোচনা করছি। এই মদের বিবরণ অনেক বড়, তো আমরা সেই বড় দিকে যাচ্ছি না, আমাদের সময় যেহেতু কম। আমরা সেই জন্য খুব সহজে শিখে শিখে নেব, যেগুলো আমাদের মদ সবগুলোই পড়ানো হবে, তো ওইভাবে বিস্তারিত ভাবে না। অল্প কথার মধ্যে আমাদের শিখতে হবে এবং বুঝে নিতে হবে, এবং না বুঝলে আমাকে সাথে সাথে প্রশ্ন করতে হবে। এই এই বিষয়গুলো যদি একটা বিষয় কাঁচা থেকে যায় তাহলে আপনার সামনে পড়তে কষ্ট হবে, যে কি কারণে টান হলো বা কি কারণে টান হবে না, বা এখানে কতটুকু টান দিতে হবে। এটা প্রতিটা শব্দের মধ্যে আছে, যে হয়তো কোনো জায়গায় টান দিতে হয় বা কোনো জায়গায় টান দিতে হয় না। কেন টান দিতে হয় সেটা এখান থেকে শিখতে পারবেন, আর কেন টান দিতে হবে না তাও আপনার শিখতে হবে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে এখানে কেন টান হয়েছে বা আপনি কেন টান দেন, যদি আপনাকে প্রশ্ন করে আপনি যেন উত্তর দিতে পারেন এবং নিজের জন্য সহিভাবে তেলাওয়াত করতে পারেন, সেই জন্য মদের প্রয়োজন রয়েছে। আচ্ছা, মদ 4 প্রকার। মদ কয় প্রকার? 4 প্রকার। এই যে মদগুলো ভালোভাবে বুঝতে হবে এবং মুখস্থের মতো করতে হবে। আমি প্রশ্ন করবো এখান থেকে, মুখস্থ বলতে আমি প্রশ্ন করবো, আপনাদের উত্তর দিতে হবে। এখন আপনারা যদি মুখস্থ করেন তাহলে ভালোভাবে মনে রাখতে পারবেন না, যদি বিষয়টা বুঝতে পারেন তাহলে আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিতে পারবেন। আর মূলত বিষয়গুলো হচ্ছে বোঝার বিষয়, মুখস্থ করলে মুখস্থ থাকবেও না। মদ কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। 1 আলিফ মদ, 2 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ। 4 আলিফ মদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান আছে, এবং 1 আলিফ পরিমাণ টান কতটুক সেটা আমরা সামনে শিখবো। তাহলে আমরা মদ কয় প্রকার পাইলাম? 4 প্রকার। 4 প্রকার। 1 আলিফ মদ, 2 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ। মানে হচ্ছে 1 আলিফ টানিয়ে পড়া, 2 আলিফ টানিয়ে পড়া, 3 আলিফ টানিয়ে পড়া, 4 আলিফ টানিয়ে পড়া। আচ্ছা, এরপরে সামনে আরো বিস্তারিত আসবে। এখন আমরা যে প্রথমে যে এক শিখলাম 1 আলিফ মদ, 1 আলিফ মদ কোন কোন জায়গায় টেনে পড়তে হবে, 1 আলিফ পরিমাণ টান কোন কোন জায়গায় দিতে হবে, সেটার জন্য এই যে এখানে আবার দিয়ে দিচ্ছে 1 আলিফ মদ 3 প্রকার। কয় প্রকার 1 আলিফ মদ? 1 আলিফ মদ 3 প্রকার। 3 জায়গায় হচ্ছে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। 1 নম্বরে হচ্ছে মধ্যে তবাই। আমার সাথে একটু সবাই বলি, 1 আলিফ মদ 3 প্রকার। 1 আলিফ মদ 1 আলিফ মদ 3 প্রকার। 1 আলিফ মদ 3 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। 1 আলিফ মদ 3 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। পবন ভাই, 1 আলিফ মদ কয় প্রকার? 1 আলিফ মদ 3 প্রকার। কি কি? মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে আওয়াজ। জি, আমি কালকে জিজ্ঞেস করলে আবার বলতে হবে, আজকে যেভাবে বলছেন। আমি শীট বন্ধ রাখবো, আপনার বলতে হবে। এই কয়েকটা নাম একটু মুখস্থ করতে হবে, এই নাম কটা একটু মুখস্থ রাখতে হবে, যেন কোরআন শরীফের মধ্যে দেখলে বলতে পারি এখানে মধ্যে তবাই বা মধ্যে ওয়াজ। বেনজির ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মদ কত প্রকার?
মদ 4 প্রকার। জি। একালিপ একালিপ মদ কয় মদ, প্রকার? একালিপ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে আওয়াজ। জি। জারিফ ইকবাল ভাই, জি ওস্তাদ। একালিপ মদ কত প্রকার? 3 প্রকার। কি কি? মধ্যে মধ্যে তবায়ন, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। শেষেরটা ওস্তাদ এওয়াজ। এওয়াজ এওয়াজ। জি। এই নাম কটা আমাদের মনে রাখতে হবে। এইগুলো এই নামের উপরে আমরা সামনে পড়া বুঝতে পারবো। যে মাহমুদ ভাই, ওস্তাদ 3 আলিফ মদ কয় প্রকার? একালিপ মদ কয় প্রকার? 3 প্রকার। কি কি? মধ্যে তবি, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। এওয়াজ। ইমরান ভাই, জি ওস্তাদ। একালিপ মদ কত প্রকার? একালিপ মদ 3 প্রকার, মধ্যে কি? তবাই, মধ্যে বদল, মধ্যে আওয়াজ। জি, মাশাআল্লাহ। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। আর মদ কয় প্রকার? মদ 4 প্রকার, একালিপ মদ, 2 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ। জি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, মদ আমরা দেখতে পাচ্ছি মদ 4 প্রকার। কোন কোন বইতে, এখানে তো আমরা এখানে লেখাই আছে যে এটা লিখতে গেলে অনেক বড় একটা বইয়ের মতো হয়ে যাবে। তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে গবেষণা করে বিভিন্ন পদ্ধতি দেখে এসেছেন, যে যেভাবে সহজ মনে করছেন। অনেক জায়গায় এরকম আছে মদ 10 প্রকার, ঠিক আছে? তাই মদ 10 প্রকার হলে বা 11 প্রকার, তা আমরা যেগুলো শিখবো সেগুলো মিলেও 10 প্রকার ওই প্রকারে হবে। এই যে প্রথমে এই যে 3 প্রকার একালিপ মদ, এবারে আছে 2 আলিফ মদ, 3 আলিফ মদ, এগুলো সব মিলিয়ে ওরকমই হবে। তাই এক একজন এক এক ভাবে ভাষা বুঝিয়েছে। তো এটার জন্য অন্য কোথাও আবার অন্যভাবে দেখলে, বইতে দেখলে ভয় পাওয়ার কিছু নাই, মূলত পড়াগুলো একই। জি। এবার আমরা চলে যাব, একালিপ মদ 3 প্রকার পড়লাম। এরপর আমরা পড়েছিলাম 2 আলিফ মদ। 2 আলিফ মদ 1 প্রকার। 2 আলিফ মদ কয় প্রকার? এক প্রকার। মধ্যে লিন। 2 আলিফ মদ কয় প্রকার? এক প্রকার। কি? প্রকার। আলম ভাই, জি হুজুর। সমস্যা না হলে ক্যামেরা অন করি, ক্যামেরা অফ আছে আপনার। 2 আলিফ মদ কয় প্রকার আলম ভাই? এক প্রকার। এক প্রকার। এক প্রকার নাম কি? মধ্যে লিন। মধ্যে লিন। নিশাদ ভাই, জি ওস্তাদ। 2 আলিফ মদ কয় প্রকার? 2 আলিফ মদ 1 প্রকার, মধ্যে লীন। 1 আলিফ মদ কয় প্রকার? 1 আলিফ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে আওয়াজ। মদ কত প্রকার? মদ 4 প্রকার। জি। 1 আলিফ মদ, 2 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ। জি, সর্বোচ্চ 4 আলিফ পর্যন্ত টানা যাবে। টানা যাবে। ঠিক আছে। জি ওস্তাদ। এরপর আমরা যাচ্ছি 3 আলিফ মদ 2 প্রকার। 3 আলিফ মদ 2 প্রকার। 3 আলিফ মদ 2 প্রকার। মধ্যে আরজি, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। 3 আলিফ মদ 2 প্রকার। 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। আব্দুর রহমান ভাই, 3 আলিফ মদ কত প্রকার? 3 আলিফ মদ 2 প্রকার। কি কি? মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। জি। মাহমুদ ভাই, আমি আপনাকে একটু অন্যভাবে প্রশ্ন করতেছি। মধ্যে বদল, এটা কয় আলিফ টেনে পড়তে হবে? মধ্যে বদল, এটা 2 আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। 1 আলিফ। এই যে আমরা দেখছিলাম, এই যে মধ্যে বদল 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ঠিক আছে? জি। এগুলো একটু খেয়াল রাখতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নতুন তো, নতুন পড়াইতেছি, কালকে আবার ঠিক হয়ে যাবে। এই জন্য একটু আমি এলোমেলো ভাবে জিজ্ঞেস করব। পড়ার সময়
যে কোনো সময় যে কোনোটা আসতে পারে। এখন তো সিরিয়াল ভাবে পড়তেছি, পড়ার সময় তো সিরিয়াল ভাবে আসবে না। হুম। জারিফ ইকবাল ভাই, জি স্যার। মধ্যে লিন এই কয় আলিফ টানিয়ে পড়তে হয়? 2 আলিফ। জি, 2 আলিফ। বেনজির ভাই, জি হুজুর। মধ্যে মুনফাসিল কয় আলিফ টানিয়ে পড়তে হবে? 3 আলিফ হুজুর। জি, মাশাআল্লাহ। তাহলে আমাদের 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ পড়া শেষ। এবার আমরা চলে যাব 4 আলিফ মধ্যে। 4 আলিফ মত 5 প্রকার। 4 আলিফ মত কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। এই নামগুলো একটু অন্যরকম মনে হতে পারে, একটু খেয়াল করে মনে রাখতে হবে। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মধ্যে লাজিম হরফে এক নম্বরটি আবার বলতেছি, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মুখাফফাফ। জি পবন ভাই একটু বলি, মদ্দে লাজিম। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। জি মুখাফফাফ। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। হ্যাঁ, এবার খ নম্বরে আছে মদ্দে লাজিম হরফি। এই এতটুকু আছে মদ্দে লাজিম হরফি। ও এক প্রথম ক নম্বরে আছে মুখাফফাফ, আর খ নম্বর আছে মুসাক্কাল। মুসাক্কাল। মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। খ নম্বর আবার বলতেছি, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মধ্যে লাজিম হরফে মুসাক্কাল। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মদ্দে লাজিম হরফে মুসাক্কাল। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মধ্যে লাজিম। এগুলো হচ্ছে আপনাদের মতো, আপনাদের এই নাম কয়টা মুখস্থ করে নিতে হবে। নুরানি মাদ্রাসাগুলিতে এগুলো হচ্ছে সুর দিয়ে, সুরের মাধ্যমে মুখস্থ করে ফেলে। এগুলো আপনাদের মন মতো করে মুখস্থ করতে হবে, যে যেভাবে বুঝতে পারেন সহজে। আচ্ছা, আমরা পড়লাম ক এবং খ। মধ্যে করেন না? জি জি, সুরগুলা করেন, হবে না? শুরু করলে সুবিধা হবে। আচ্ছা, সমস্যা নেই, শুরু দিয়ে তাহলে ধরেন ক থেকে। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। জি, এবারে গ নম্বরে যাচ্ছি। ক এবং খতে পড়েছি মদ্দে লাজিম হরফি দুইটা। গ এবং ঘতে মদ্দে লাজিম কালমি হবে, ঠিক আছে? হরফি জায়গায় কালমি চলে আসছে পরের দুইটা। কালমি না কলমি এখানে? মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কালমি আরবিতে হয় কালমি, এখানে লেখছে কলমি, একই কথা। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আমরা কি বুঝতে পারছি? একটু খেয়াল করলে বুঝা যাবে সহজে। যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু আমাদের মুখস্থ রাখতে অনেক কষ্ট মনে হয়, জটিল মনে হবে। প্রথম দুইটার মধ্যে হরফি, পরের দুইটা কালমি। কালমি, হরফি কালমি। মুখাফফাফ মুসাক্কাল। হ্যাঁ, এবার জি, এবার শেষেরটা মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল। এখানে আমরা একটু খেয়াল রাখবো, আমরা 3 আলিফের মধ্যে খ নম্বরে পড়েছিলাম মদ্দে মুনফাসিল। এই মদ্দে মুনফাসিল এবং মুত্তাসিল যেন ভুলাই না ফেলি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে মদ্দে মুনফাসিল 3 আলিফ মদ, মদ্দে মুত্তাসিল কয় আলিফ মদ?
চার আলিফ মদ। চার আলিফ মদ। আমরা কি শুনাইতে পারবো চার আলিফ মদ এখন? ইনশাআল্লাহ। জি পারবো। জি, তা আব্দুর রহমান ভাই বলি। চার আলিফ মদ 5 প্রকার, যথা মদ্দে আলিফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, খ মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, গ মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, ঘ মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, ইয় মদ্দে মুত্তাসিল। জি, আমরা ক খ এইভাবে না পড়লে আমার মনে হয় যে আর তাড়াতাড়ি হবে। এভাবে ক খ বলতে গেলে হয়তো সময় লাগবে। যেমন মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে মুত্তাসিল। এভাবে বলে ফেলতে হবে। এই নামগুলো একটু মুখস্থ করতে হবে, বাকিগুলো আর মুখস্থ করা লাগবে না। এই নাম কয়টা মুখস্থ করতে পারলে আমি আপনাদের বাকিগুলো আপনাদের বুঝিয়ে দিব, আপনারা সেই অনুযায়ী মুখস্থ রাখতে পারবেন। মানে মুখস্থ মানে বুঝলে এমনিতে মুখস্থ হয়ে যাবে। জি বেনজির ভাই। জি হুজুর। যে চার আলিফ মদ একটু শোনাই। চার আলিফ মদ 5 প্রকার: মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে মুত্তাসিল। জি মাশাআল্লাহ। আমাদের কিন্তু হুজুর, সামনে না দেখে এই পড়াটা কালকে শোনাতে হবে ক্লাসে। জি হুজুর। হুজুর, চার আলিফ মদ গুলা কি, এগুলা কি একটু বাংলা নাম আছে? সামনে কি পড়াবেন এরকম? না, এটাই নাম, এটাই এর এর আর কোনো নাম নেই, কিন্তু এটাই বুঝিয়ে দিব সামনে আর কি। তখন যদি আপনার নামগুলো মুখস্থ না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে আমি কোনটা বুঝাইতেছি। জি জি হুজুর। তাহলে আমরা দেখতে পেলাম তিন আলিফ মদ আছে, এক আলিফ মদ 3 প্রকার, দুই আলিফ মদ 1 প্রকার, চার আর 3 আলিফ মদ 2 প্রকার, ছয় আর হচ্ছে 4 আলিফ মদ 5 প্রকার, এই 11 প্রকার মোট। এই 11টা নাম মুখস্থ করতে হবে, আর মুখস্থ করা লাগবে না, সামনের গুলো এমনিতে বোঝা যাবে। এই নামের উপরে হচ্ছে আমি বুঝাবো, তো আপনারা বুঝতে পারবেন। যেমন আমি জিজ্ঞেস করলে যেমন বলতে পারেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিনে কোন তাজবিদ আসছে বা কোন মদ আসছে, তখন আপনারা বলতে পারবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মদ্দে আরজি। এই জন্য এই নামগুলো একটু মুখস্থ করতে হবে। কেউ না দেখে শোনাতে পারবো চার আলিফ মদ 5 প্রকার? জি পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ওটা একটু নিচে নিয়ে আনা যায়। জি জি। মদ 5 প্রকার। চার আলিফ মদ 5 প্রকার। চার আলিফ মদ 5 প্রকার: জি মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে মুত্তাসিল। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি। আর কেউ শোনাতে পারবো? জি উস্তাদ, পারবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। চার আলিফ মদ 5 প্রকার: মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, মদ্দে মুনতাসিল। মদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। মুত্তাসিল একটা হচ্ছে মুনফাসিল, 3 আলিফ মধ্যে আছে, আর একটা আছে মুত্তাসিল। যে আর কি শোনাবো? আচ্ছা আসমাহুদ ভাই, আপনি আমাদেরকে শুনে এক আলিফ মদ কয় প্রকার? এক আলিফ মদ 3 প্রকার। জি কি কি? এক আলিফ মদ 3 প্রকার: মদ্দে তবাই, মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে ওয়াজ। আমি আবার একটু পিছন থেকে রিটার্ন করে দিচ্ছি।
মদ অর্থ টানিয়া পড়ে, এই জিনিসটা আমরা মনে রাখবো। একালিপ মদ 3 প্রকার। একালিপ মদ 3 প্রকার। একালিপ মদ 3 প্রকার। একালিপ মদ 3 প্রকার। একটু আওয়াজ দিয়ে পড়ি, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হবে। একালিপ মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে ওয়াস। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে আওয়াজ। মধ্যে বদল মধ্যে ওয়াজ। একালিপ মদ 3 প্রকার। একালিপ মদ 3 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে ওয়াস। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে আওয়াজ। একালিপ মদ 3 প্রকার। একালিপ মদ 3 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে ওয়াস। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে আওয়াজ। একালিপ মদ 3 প্রকার। একালিপ মদ 3 প্রকার। যে আব্দুর রহমান ভাই বলি, একালিপ মদ 3 প্রকার কি কি? একালিপ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে ওয়াজ। জি জারিফ ইকবাল ভাই, স্যার মুখস্থ হয়নি। জি একালিপ মদ কয় প্রকার? 3 প্রকার। জি কি কি? স্যার ওইভাবে মুখস্থ হয়নি। মধ্যে তবাই, মধ্যে তবাই, জি তবাই, মধ্যে বদল, মধ্যে ওয়াজ। মধ্যে ওয়াজ। জারিফ ইকবাল ভাই, আপনার সাউন্ড খুব কম আসতেছে। মধ্যে তব এটা এই হেডফোনটার কারণে আমার যে আরেকটা হেডফোন ওইটা চার্জ শেষ। ও আচ্ছা আচ্ছা, একটু আগে ভালো শোনা গিয়েছিল। যাক, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে ওয়াজ। ইমরান ভাই, ইমরান ভাই ক্যামেরা অফ আছে এবং মিউটে আছেন। জি উস্তাদ বলেন। জি একালিপ মদ কয় প্রকার এবং কি কি? একালিপ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে ওয়াজ। জি মাশাআল্লাহ। বেনজির ভাই, একালিপ মদ দুই আলিপ মদ কয় প্রকার? 2 আলিপ মত 1 প্রকার হুজুর, মধ্যে লিন। জি মধ্যে লিন। আচ্ছা, 3 আলিপ মদ কয় প্রকার? 3 আলিপ মত 2 প্রকার। 2 প্রকার। কি কি? মধ্যে মধ্যে আরজি, আরজি, মধ্যে মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। আরজি, মধ্যে মুনফাসিল। মুনফাসিল, মুত্তাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। 4 আলিপ মদ কয় প্রকার? সবাই বলি একসাথে বলি, 4 আলিপ মদ কয় প্রকার? 4 আলিপ মত 5 প্রকার। 5 প্রকার। কি কি? মধ্যে লাজিম, লাজিম, হরফি, মুকাসসার, হরফি, মুসাক্কাল, লাজিম, হরফি, মধ্যে লাজিম, হরফি, মুকাসসার, লাজিম, মধ্যে লাজিম, কলমি, মধ্যে লাজিম, মুস্তাকিল, কলমি, মুসাক্কাল, মধ্যে মুত্তাসিল। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। 4 আলিপ মদ 5 প্রকার। 4 আলিপ মুসাক্কাল, মধ্যে লাজিম, হরফি, মুখাফফাফ। মধ্যে লাজিম, মুখাফফাফ, মধ্যে মধ্যে লাজিম, লাজিম, হরফি, হরফি, মুসাক্কাল। মুকাফফাফ। মধ্যে লাজিম, হরফি, মুসাক্কাল, মধ্যে লাজিম, কালমি, মুসাক্কাল। মধ্যে লাজিম, কালমি, মুখাফফাফ। মধ্যে লাজিম, কালমি, মুখাফফাফ। মুখাফফাফ, মধ্যে লাজিম, কালমি, মুসাক্কাল। মধ্যে লাজিম, কালমি, মুসাক্কাল। মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। যে আজকের ক্লাস এই পর্যন্তই। সামনে ক্লাস এটার বিবরণ গুলো, চর্চাগুলো সামনে আছে। আজকে আমরা মতগুলো শিখে নিলাম, নামগুলো ইনশাল্লাহ একটু দেখে আসবো। আগামীকালকে আমি শীট বের করবো না, আপনার কাছ থেকে আমি জিজ্ঞেস করব। বেশি কঠিন মনে হয়? না হুজুর, কঠিন মনে হয় না, মুখস্থ গুলো হয়ে যাবে। যে এই পড়ার মধ্যে কোনো মুখস্থ নাই, এই নাম করলে নামগুলো একটু মুখস্থ করতে হবে, আর তেমন কোনো মুখস্থ নাই। এটা একটু কঠিন মনে হতে পারে। আমাদের আজকে কত নম্বর ক্লাস গেল? 27 নম্বর। 27। সামনে ক্লাস নিয়মগুলোর ক্লাস তত বেশি নাই। এরপরে আবার চলে আসবে, সামনে পড়াতে চলে আসবে, মানে কোরআন শরীফে যে এরকম ভাবে পড়া ওই লেভেলে চলে আসবে। বেশি পড়া নাই, ভয় পাওয়ার কিছু নাই। যে শুধু যেগুলো আমরা পড়েছি সেগুলো একটু
মনে রাখবো, তাহলেই হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, তাহলে আজকে এখানে শেষ করতে পারি। জি উস্তাদ, ইনশাআল্লাহ। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।